রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণের নীরব করুণা আর এক ভক্ত যোদ্ধার আত্মবলিদান মিলে মিশে তৈরি করেছে মহাভারতের সবচেয়ে গভীর অধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন তুঙ্গে, রাত্রি নেমেছে রণাঙ্গনে, চারিদিকে শুধু অস্ত্রের ঝলকানি, রক্তের গন্ধ আর আর চিৎকারের প্রতিধ্বনি। সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক মহাবলশালী যোদ্ধা ঘটোৎকচ, ভীমের রাক্ষস পুত্র। আকাশে উড়ে বেড়ানো, হাতের মুঠোয় বজ্রপাতের শক্তি, চোখে আগুন, সে যেন এক জীবন্ত পর্বত। কিন্তু শ্রীকৃষ্ণ তখন শান্তভাবে রথে বসে আছেন অর্জুনের পাশে। তিনি জানেন এই রাতটাই নির্ণায়ক। দুর্যোধন তখন মহাবলবীর কর্ণকে বলেছিল, আজ যদি ঘটোৎকচকে তুমি না রোখো, কাল আর সূর্য উঠবে না আমাদের জন্য। কর্ণের হাতে তখন এক শেষ অস্ত্র, একাগ্নি অস্ত্র, যা দেবরাজ ইন্দ্র তাকে দিয়েছেন। এই অস্ত্র একবার নিক্ষেপ করলে যাকে আঘাত করবে সে মুহূর্তেই প্রাণ হারাবে। কিন্তু সেই অস্ত্র কর্ণ রেখেছিল অর্জুনের জন্য। শ্রীকৃষ্ণ সবই জানতেন। তার চোখে করুণা, মুখে মৃদু হাসি। তিনি ধীর স্বরে বললেন, অর্জুন, আজ ঘটোৎকচকে তার কর্তব্য পূর্ণ করতে দাও। ঘটোৎকচ ততক্ষণে শত্রু শিবিরে হাহাকার তুলেছে, তার গর্জনে সেনারা পালিয়ে যাচ্ছে। কর্ণ দাঁত চেপে শক্তি নিক্ষেপ করল, আর আর সেই অস্ত্র যেন অগ্নিশিখার মতো ছুটে এসে আকাশ ফুঁড়ে ঘটোৎকচের বুকে বেঁধল। এক মুহূর্তে আলো ঝলসে উঠল, রণক্ষেত্র কেঁপে উঠল। মৃত্যুর আগে ঘটোৎকচ শ্রীকৃষ্ণের দিকে তাকালো। চোখে ছিল এক অপার শান্তি। হে প্রভু, আমি বুঝেছি অর্জুনকে বাঁচানোই ছিল আমার জন্মের উদ্দেশ্য। এই বলে সে বিশাল দেহ নিয়ে পতিত হলো মাটিতে, যেন এক পর্বত ভেঙে পড়ল। অর্জুন স্তব্ধ হয়ে গেল। হে কেশব, হে মাধব, আপনি সব জানতেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, শোনো পার্থ, প্রতিটি প্রাণের পিছনে এক দায়িত্ব আছে। ঘটোৎকচ তার কর্তব্য সম্পূর্ণ করল, আর তার মৃত্যু বাঁচিয়ে দিল তোমার জীবন আর পাণ্ডবদের ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণের চোখ তখন অনেক দূরে। যুদ্ধের কোলাহলের মাঝেও তার অন্তরে নিঃশব্দ প্রার্থনা, ভক্তির এই বলিদান যেন বৃথা না যায়। শেষে শ্রীকৃষ্ণ নীরবে বললেন, যে ভক্ত নিজের প্রাণও কৃষ্ণার্থে উৎসর্গ করতে পারে তার মৃত্যু কখনোই হয় না। তাই আজ ঘটোৎকচ মৃত্যুকে অতিক্রম করে অমর হয়েছে। আজ
এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং सब्सक्राइब করুন कथा श्री कृष्ण की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्री कृष्ण आपनादेर सकलेर जीवने आलो, शक्ति और भालोबासा दान करुन এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।